ইরানের ১৪ দফা প্রস্তাব হাতে পাওয়ার কথা নিজেই নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ৯ দফার বিপরীতে আসা এই প্রস্তাবটিকে যুদ্ধের স্থায়ী সমাধানের পথ বলছে তেহরান। তবে ট্রাম্পের সুর এখনও বেশ কড়া। তার মতে গত ৪৭ বছরে ইরান তাদের কর্মকাণ্ডের জন্য যথেষ্ট মূল্য পরিশোধ করেনি। শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসনের কাছে একটি যুদ্ধবিরতির আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। রবিবার ৩ এপ্রিল এই প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানের পক্ষে আসা ১৪ দফা শান্তি প্রস্তাব পর্যালোচনা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় আসা এই প্রস্তাবটি নিয়ে ভাবছে ওয়াশিংটন। তবে আলোচনার মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি দিতে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালের পোস্টে পর্যালোচনার কথা জানালেও ট্রাম্প বলেন, ইরানের প্রস্তাব গ্রহণযোগ্য কিনা তা তিনি কল্পনা করতে পারছেন না। ইরান এখনও ৪৭ বছর তাদের কাজের জন্য যথেষ্ট মূল্য পরিশোধ করেনি। ইরানের এই ১৪ দফায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং ৩০ দিনের মধ্যে সব সমস্যার সমাধানের উপর। যেখানে ওয়াশিংটন চেয়েছিল ২ মাসের যুদ্ধবিরতি, সেখানে তেহরান চাইছে সরাসরি যুদ্ধের অবসান। প্রস্তাবে হরমুজ প্রণালী খুলে দেয়া, জব্দকৃত সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণও দাবি জানানো হয়েছে। প্রস্তাবে লেবানন সহ সব ফ্রন্টের যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে আর কোনো হামলা হবে না এমন নিশ্চয়তা চাওয়ার পাশাপাশি ইরান তার সীমান্তের চারপাশে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। মূল চুক্তি সম্পন্ন হওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আরও ১ মাসের একটি পৃথক সময়সূচি প্রস্তাব করা হয়েছে। এর আগে এপ্রিলের শুরুতে ৯ দফা প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন, যাতে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির কঠোর সীমা আরোপ এবং আঞ্চলিক প্রভাব কমানোর শর্ত। মূলত সেই শর্তগুলো পাল্টা জবাব দিতেই তেহরান এখন নতুন এই প্রস্তাব সামনে আনলো। ট্রাম্প প্রশাসন ২ মাসের যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে তেহরান স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি আলোচনার জন্য ধাপে ধাপে ২ মাস বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের সমাধান কূটনীতিক টেবিলে নাকি যুদ্ধের ময়দানে, কোন পথে যাবে মধ্যপ্রাচ্য, তা এখন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের উপর। মানবকণ্ঠ থেকে সামিউল ইসলাম।